স্ট্রিক্ট, হি ইজ দ্য ইউনিভার্সাল ম্যাজিস্ট্রেট, ওনাকে স্ট্রিক্ট হতেই হবে। বাই দি নেচার ওনাকে স্ট্রিক্ট না হলে কাজ হবেই না, উনি হচ্ছেন কর্মফলদাতা। পুত্র সন্তানের হওয়ার একটা চান্সেস বাড়িয়ে দিতে পারে। তো আপনার ভাগ্য উদয় হতেও একটু দেরি হবে, এটা যদি আমি মেনে নিই তাহলে আপনার কিভাবে আপনার ভালো হতে পারে। তা আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাগ্য। হ্যালো, আমি অমৃতা, আমি এসে গেছি অ্যাস্ট্রো উইথ অমৃতা চ্যানেলে। আপনি আগেই বলে রাখি কি চ্যানেলটা যদিও আমার, কমেন্ট সেকশনটা কিন্তু আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন এবং এই কমেন্টে আপনি ভিডিওটা দেখার পর যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই আপনি লিখবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভাগ্য। তো ভাগ্য আমরা দেখি 9th হাউস থেকে কোনো বার্থ চার্টের। 9th হাউস কোথায় আছে আপনার বার্থ চার্টে সেটার জন্য আপনি আমার ডান দিকে দেখুন একটা ছন্মছক করা আছে, ওখানে দেখবেন যে 1 2 3 4 5 6 7 8 9 ওটা আপনার। তো ওইখানে যদি আপনার দেখেন SA লেখা আছে, বা যদি বাংলায় যদি দেখেন ওখানে তালবস্য লেখা আছে, তাহলে আপনি বুঝবেন যে ওইখানে আপনার স্যাটার্ন বসে আছে। ওটা কিন্তু হাউস কিন্তু ফিক্স থাকে, ওখানে কোনো সংখ্যা দেখবেন না কিন্তু, মানে 4 লেখা থাকতে পারে, তলায় 6 লেখা থাকতে পারে, দিজ আর অল রাশির নাম্বার। হাউস কিন্তু ফিক্স থাকে, ওটাকে 9th হাউসই বলা হবে না, নট নেসেসারি ওখানে 9 লেখা থাকতে হবে। 9th হাউস মানে আপনি আমার ডান দিকে যে আমার ছকটা আছে ওটাই 9th হাউস, ওর মধ্যে যে আপনার সংখ্যাটা লেখা আছে যেটা রাশির সংখ্যা, ওটা আপনার বদল হতে পারে, দ্যাট ইজ নট ফিক্সড, বাট 9th হাউস ইটসেলফ ইজ ফিক্সড। তো ওইখানে স্যাটার্ন বসে থাকলে কী ফল দেয় সেটাই আপনাকে জানালাম। তো এই 9th হাউসে বার্থ চার্টের 9th হাউসে যদি স্যাটার্ন বসে থাকে তাহলে আপনাকে কি খেল দেখাতে পারে সেই নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তো এবার আমি বলি স্যাটার্ন, আমরা সবাই খুব ভয় পেয়ে থাকি কি স্যাটার্ন বোধহয় বিশাল স্ট্রিক্ট কিছু, অবশ্যই স্ট্রিক্ট, হি ইজ দ্য ইউনিভার্সাল ম্যাজিস্ট্রেট, ওনাকে স্ট্রিক্ট হতেই হবে। বাই দি নেচার ওনাকে স্ট্রিক্ট না হলে কাজ হবেই না, উনি হচ্ছেন কর্মফলদাতা। তা আপনি পাস্ট লাইফে যাই কর্ম করে থাকুন কি এই লাইফে যা কর্ম করেছেন, কর্ম নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা আছে, সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, যা কর্ম করেছেন তার অ্যাকিউমুলেটেড ফল আপনার ভাগ্যের ওপর দিয়ে যায়। আর সেই ভাগ্যের ঘরেই যদি স্যাটার্ন বসে থাকে তাহলে বুঝতেই পারছেন কতটা সে এফেক্ট দিতে পারে। 9th হাউস অ্যাকচুয়ালি এটা কিন্তু কারক হচ্ছে, মানে 9th হাউসের কারক কিন্তু বৃহস্পতি, কারণ 9th হাউসের যে বেসিক ঊর্জাটা ভাগ্য সেটা কিন্তু বৃহস্পতি দেব দেখেন। এবার এখানে যদি স্যাটার্ন বসে থাকে কোনোভাবে বৃহস্পতির ঊর্জা বা শক্তিটাকে একটু কম করে দেবে। তাহলে আপনাকে সবার আগে দেখতে হবে আপনার বৃহস্পতি কী জায়গায় এবং কিভাবে আছে। যদি বৃহস্পতি খুব ভালো জায়গায় থাকে, ধরুন একাদশভাবে বৃহস্পতি আছে বা এমন কোনো শুভভাবে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতির সাথে অন্য কোনো অশুভ গ্রহের প্রভাব নেই, তাহলে দেখবেন এই স্যাটার্ন ভালো কাজ করবে। সিমিলারলি 9th হাউসে স্যাটার্ন থাকলে শুক্র অথবা ভেনাস ও কিন্তু একটু স্ট্রং হয়ে যায়, শুক্র কিন্তু ফেভার করতে স্টার্ট করে। ফেভার করতে স্টার্ট করলে আপনি দেখবেন 9th হাউসের যাদের স্যাটার্ন আছে আমি বেশিরভাগই দেখেছি যে তারা একটু নিজের পরিচর্যা করতে খুব ভালোবাসেন, কারণ ওখানে শুক্র ফেভার করছে, আর শুক্র মানেই হচ্ছে নিজেকে একটুখানি ভালো রাখা, সেলফ অবসেস যাকে বলে আর কি, আমি ভালো জায়গায় থাকা, দামি আসবাবপত্র রাখা, নিজেকে একটু গ্রুম রাখা, এইসব জিনিসগুলো তার মধ্যে বেড়ে যায়। এবার স্যাটার্ন যদি 9th হাউসে থাকে তাহলে আপনাকে যেহেতু একটু জীবনে স্যাটার্ন তো জানেনই ডিলের কারক, মানে একটু দেরি হবে সব কিছুতে, তো আপনার ভাগ্য উদয় হতেও একটু দেরি হবে, এটা যদি আমি মেনে নিই তাহলে আপনার কিভাবে আপনার ভালো হতে পারে। তো 9th হাউসে যদি আপনার ভালো ফল পেতে হয় আপনার ফ্যামিলি ট্রেডিশনে যে সমস্ত বিজনেস চলছে সেইগুলোকে আপনি ধরে রাখতে পারবেন, এতে আপনি স্থিরতা পাবেন। আমি কিছু আরেকটা জিনিস আমি বলে রাখি, স্যাটার্ন কিন্তু এগ্রিকালচারেরও কারক, তাহলে আপনি যদি এগ্রিকালচার রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস করেন সেটাতে আপনার ভালো হবে। আপনার লোহা ইজ অলসো রিপ্রেজেন্টেড বাই স্যাটার্ন, লোহার কাজ করতে পারেন, কোনো কনসালটেন্সি ফার্ম সেটা খুলতে পারেন, কিংবা কন্ট্রাক্টে, মানে আপনি কারোর কন্ট্রাক্ট পেলেন, সেই কন্ট্রাক্টে কাজ হলো, আপনি টাকা পেয়ে গেলেন, এই সার্ভিস দিয়ে দিলেন, এইভাবে যদি আপনি স্যাটার্নের কাজ করেন আপনার কিন্তু এটা খুব ভালো হবে। 9th হাউসের স্যাটার্ন একদিকে শুভ বলা হয়, কারণ এখানে বলা হয় আপনার অ্যাকর্ডিং টু মানে সাম অ্যাস্ট্রোলজার, আমি এবং অ্যাস্ট্রোলজির বইতে আছে এরকম আমি দেখেছি যে আপনার, আর এমনি রিয়েল টাইমেও দেখা যায় 3টে বাড়ির যোগ থাকে, 3টে প্রপার্টি, স্যাটার্ন কিন্তু প্রপার্টিরও কারক। তো
আমরা তিনটে বাড়ির যোগ থাকে যেহেতু, সেই তো আপনি সবসময় দেখবেন যে, কিন্তু আমি এখানে বলবো আপনি দুটো নিজের কাছে রেখে একটা সেল অফ করতে থাকুন সবসময়। মানে গোনায় আপনার কাছে তিনটে থাকবে কিন্তু অ্যাকচুয়াল প্রপার্টি দুটো থাকবে, আমি সেটা বলতে চাইছি। তো এইভাবে যদি করেন তাহলে স্যাটার্ন ভালো হবে। যেহেতু শুক্র আপনাকে এখানে ফেভার করছে, একটা ল্যান্ড কিনুন, বা আপনার মাটিতে যদি ল্যান্ড কেনার যদি সেরকম ইচ্ছে না থাকে তাহলে কোনো কাঁচা মাটি রেখে দিন ঘরের নর্থ ওয়েস্ট কর্নারে, আপনার খুব ভালো হবে। আর অবশ্যই এবং অবশ্যই আপনার বৃহস্পতিকে যেহেতু ঠিক করতে হবে, কারণ 9th হাউসের কারক যেহেতু বৃহস্পতি, আপনি গায়ে সোনার ব্যবহার বাড়িয়ে দিন। কানে একটা ছোট সোনার দুল পরুন, হাতে একটা সোনার আংটি পরুন, বা গলায় সোনার চেন পরতে পারেন। যারা ছেলে তারা কানে সোনার বালি পরতে পারেন, মেয়েরা নাকে সোনার নথ করতে পারেন। আর স্যাফরনের তিলক যদি একটু গলায় এবং মাথায় যদি লাগাতে পারেন আপনারা, তাহলে আপনাদের পক্ষে খুব ভালো হবে। তো 9th হাউসে মোটামুটি স্যাটার্ন এই ধরনের ফল দেয়। আরেকটা জিনিস বলি, 9th হাউস থেকে কিন্তু অনেক সময় স্যাটার্ন এই করে কি, ও আমরা সন্তান ভাবটাকেও দেখে, এখানে কিন্তু স্যাটার্ন পুত্র সন্তানের হওয়ার একটা চান্সেস বাড়িয়ে দিতে পারে। তো আপনারা কতটা নিজেকে রিলেট করতে পারলেন 9th হাউসে যাদের স্যাটার্ন আছে তাই নিয়ে। এবার 9th হাউস আপনারা জেনে নেবেন কীভাবে না, আপনাদের আবার সে আমি একই কথা বলি, আপনারা আপনাদের অনলাইনে গিয়ে নিজের ডেট অফ বার্থ দিন এবং দেখে নিন আপনার কোথায় 9th হাউসে কে বসে আছে। তাহলে আজকে এই পর্যন্ত, এই বলে আজকের ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।